একদিন টুনটুন উড়তে থাকে আর উড়তে উড়তে অনেক দূরে যেতে থাকে, কিন্তু কোনো মতে তার পথটি শেষ হচ্ছিল না। তাও সে অনেক কষ্টের পরে একটি ফল গাছের উপরে গিয়ে বসে পড়ে। ওই গাছে 3টি মিষ্টি ফল ছিল। তখন টুনটুন বলে, আমি কষ্ট করে উড়েছি বলে এখন আমি মিষ্টি ফল খেতে পারছি। তাড়াতাড়ি করে আমি এই মিষ্টি ফলটি খেয়ে নিই। এরপর টুনটুন সেই মিষ্টি ফলটি খেয়ে নেয়। আর আমি আমার মায়ের জন্য এই মিষ্টি ফলটা বাসায় নিয়ে যাব। এই দুটো নিয়ে গেলে আমার মা তো অনেক খুশি হবে। এরপর টুনটুন ওই মিষ্টি ফল দুটি তার ঠোঁটে করে নিয়ে উড়তে থাকে। আর উড়তে উড়তে সে যখন তার জঙ্গলের কাছে চলে আসে, তখন সেখানে কালকলি তার পথ আটকে দাঁড়িয়ে দেয় আর বলতে থাকে, আরে টুনটুন টুনটুন, তুমি ওই মিষ্টি ফল দুটো আমাকে দিয়ে দাও। আরে কাকলি আন্টি, আমি এই মিষ্টি ফল দুটি আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আমি এটা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আপনি যদি এই মিষ্টি ফল খেতে চান তাহলে এখান থেকে সোজা ওই দূরের জঙ্গলে চলে যাবেন। আর সেখানে আর কিছু দক্ষিণে যাওয়ার পরে একটি মিষ্টি ফলের গাছ দেখা যায়। ওই গাছে এই সুন্দর সুন্দর ফল ফলে। আরে তুমি যেটা বললে ওটা শুনেই তো আমার কষ্ট হয়ে গেল। অত দূর আমি কিভাবে যাব? তার থেকে তুমি একটা ফল আমাকে দিয়ে দাও, আর একটা ফল তুমি তোমার মায়ের জন্য নিয়ে যাও। আরে দুঃখিত আন্টি, আমি আপনাকে এই ফলটি দিতে পারবো না। এটা আমার মায়ের জন্য আমি নিয়ে যাচ্ছি। এরপর টুনটুন সেই ফল দুটো নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। তুই অনেক খারাপ হয়ে গেছিস, তোকে আমি পরে দেখে নেব। মা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। টুনটুন, তুমি তো আমার জন্য মিষ্টি ফল নিয়ে এসেছো। এই তো আমার বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে। এরপর টুনি সেই মিষ্টি ফলটি মজা করে খেতে থাকে। মা, তুমি কি জানো ওই কাকলি আন্টি আমাকে পথের মাঝখানে আটকে দিয়েছিল আর আমার কাছে খাবার চাচ্ছিল। ওই কাকলিকে নিয়ে তো পারা যায় না, সে জঙ্গলের কাউকেই ছাড় দেয় না, এমনকি সে বাচ্চাদের কাছ থেকেও খাবার চাইতে শুরু করেছে। এরপরে একদিন কাকলির সাথে টুনটুনের দেখা হয়ে যায় আর কাকলি টুনটুনকে বলে, টুনটুন টুনটুন, তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার ডিমটি তো ওই ঝোপের মধ্যে পড়ে গেছে। তুমি আমাকে সাহায্য করলে আমি খুবই খুশি হতাম। আপনি আমাকে এক্ষুনি বলুন আপনার ডিমটি কোথায় পড়েছে। আমি ওটা এক্ষুনি আপনাকে উদ্ধার করে এনে দিচ্ছি। ওই দেখো টুনটুন, ওই ঝোপটার ওখানে পড়ে গেছে। এরপর টুনটুন যখনই সেই ঝোপের উপর গিয়ে দাঁড়ায়, তখনই কাকলি একটি ডাল টুনটুনের গায়ের উপর ফেলে দেয়। টুনটুন সেখানেই পড়ে যায়। হা হা হা, তুই এখন থেকে এখানে পড়ে মরে যাবি। আন্টি আন্টি, আপনি আমাকে বাঁচান। আমি এই ঝোপের মধ্যে পড়ে গেছি আর কোনো মতে এখান থেকে বের হতে পারছি না। আন্টি আন্টি, আমি তো আপনাকে সাহায্য করতে এসেছিলাম আর আপনি আমাকে এই বিপদে ফেলে দিলেন। হা হা হা, এই জন্য তো বলে কাকলি যদি কারোর কাছে কিছু চায় সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিতে হয়। এরপর কাকলি হাসতে হাসতে সেখান থেকে উড়ে চলে যায়। আরে, আমার তো এই কাকলির কথা শোনাই ভুল ছিল। আমি যে কেন তাকে সাহায্য করতে আসলাম, আর এখন আমাকে ও এমন বিপদে ফেলে দিয়ে এখান থেকে চলে গেল। আরে, আশেপাশে কেউ আছো যে আমাকে বাঁচাবে? বাঁচাও, বাঁচাও। এরপরে টুনির বাড়ি বুলবুল চলে আসে আর টুনিকে বলে, টুনটুন বাসায় নেই, আমি তো টুনটুনের সাথে খেলা করব। বুলবুল, টুনটুন তো সেই সকালবেলায় বের হয়েছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপর টুনটুন তো বাড়ি আসছে না। আমার খুবই চিন্তা হচ্ছে। আরে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো জানি টুনটুন সব সময় ওই ফুল দেখতে ব্যস্ত থাকে। আমি এক্ষুনি গিয়ে
টুনটুনকে খুঁজে নিয়ে আসছি। এরপরে বুলবুল উঠতে থাকে আর ফুলের ঝোপের ওদিকে আগাতে থাকে। সে যখন উঠছিল তখন সে কার গলা শুনতে পায়। এরপর সে ঝোপের ধারে নামতেই সেখানে টুনটুনকে দেখতে পায়। টুনটুন, তুমি এখানে কিভাবে আটকে গেছো? বুলবুল, তুমি আমাকে এক্ষুনি এখান থেকে বের করো, আমার সমস্ত ডানায় তো কাটা ফুটছে। এরপর বুলবুল সেই ডালটিকে সরিয়ে দেয় আর বুলবুল সেখান থেকে মুক্তি পেয়ে যায়। বুলবুল, তুমি জানো আমি যখন এখানে এসেছিলাম তখন ওই কাকলি আন্টি আমাকে বলল ওর ডিম নাকি এই ঝোপের ভিতরে পড়ে গেছে, আর আমি যখন ওনার ডিমটা তুলতে আসলাম তখনই উনি আমার উপর এই ডালটি ফেলে দিয়েছে। টুনটুন, তুমি কোনো চিন্তা করো না, ওই কাকলিকে তো আমরা একটা শাস্তি দিয়েই ছাড়বো। এরপর টুনটুন আর বুলবুল সেখান থেকে উড়ে চলে যায় আর বুলবুল তার বাড়ি থেকে একটি দড়ি নিয়ে আসে আর সেই দড়িটি একটি গাছের ডালের সাথে বেঁধে দেয় আর সেখানে একটি ফাঁদ পাতে। এবার ওই কাকলি আন্টি বুঝতে পারবে আমাদের বিপদে ফেলেও কত ভুল করেছে। কাকলিটা তো এখন নদীর ধারে রয়েছে, আমি ওকে গিয়ে ডেকে নিয়ে আসছি। এরপর বুলবুল উঠতে থাকে আর উঠতে উঠতে গিয়ে কাকলির পাশে গিয়ে বসে আর কাকলিকে বলতে থাকে, কাকলি আন্টি, ওই বুলবুল আমার ফল তো চুরি করে নিয়েছে। ওই বুলবুলের কাছ থেকে আপনি আমার মিষ্টি ফলটি উদ্ধার করে দিন। ওই টুনটুন তোমার ফলও ছিনিয়ে নিয়েছে? আন্টি, আমি অনেক কষ্ট করে ওই মিষ্টি ফল তো অনেক দূর থেকে এনেছিলাম, এরপরও ওই টুনটুন আমার কাছ থেকে ওই ফলটি নিয়ে নিয়েছে। আরে বুলবুল, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে তোমার ফলটি উদ্ধার করে দিচ্ছি। এরপর কাকলি টুনটুনের সামনে চলে যায় আর টুনটুনকে বলে, টুনটুনের বাচ্চা, তুই ওই মিষ্টি ফল কোথায় রেখেছিস? তাড়াতাড়ি আমাকে বলে দে। আন্টি, আমি তো ওই মিষ্টি ফলটি ওই ঝোপের উপরে লুকিয়ে রেখেছি। মিষ্টি ফলের কথা শুনে কাকলির জিভে জল এসে যায় আর সে দ্রুত উড়ে গিয়ে সেই ডালের উপর বসে পড়ে। এরপর যখনই কাকলি সেই মিষ্টি ফলটি আনতে যায় তখনই সে ফাঁদে আটকে যায়, সে উল্টো হয়ে সেখানে ঝুলে থাকে। বাঁচাও, বাঁচাও, আমি এখানে ফেসে গেছি, আমাকে কেউ বাঁচাও। দুষ্টু কাকলি কোথাকার, তুই কিছুদিন আগে আমাকে কুয়ায় ফেলতে চেয়েছিলি আর এখন তুই এই টুনটুনকে একটি ঢাল দিয়ে চাপা দিয়ে মারতে চেয়েছিলি। তোর কি সাহস, আজ তোকে আমরা উচিত শিক্ষা দিব। বাচ্চারা, বাচ্চারা, আমার খুবই ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও। আমি কখনো আর এমন কাজ তোমাদের সাথে করব না, আমার খুব বড় একটি ভুল হয়ে গেছে। আরে আন্টি, আপনি আমাকে যেভাবে বিপদে ফেলেছিলেন, যদি ওখানে বুলবুল না আসতো তাহলে তো আমি মরেই যেতাম। আর আপনি এভাবে কোনোদিন আর আমাদেরকে বিরক্ত করবেন কি? আপনি এক্ষুনি আমাকে কথা দিন। আমার চরম শিক্ষা হয়েছে রে টুনটুন, আমাকে এবারের মতো তোরা ছেড়ে দে। আমি তো আমার ভুলটি বুঝতে পেরেছি, কখনো লোভের জন্য আমি কাউকে বিপদে ফেলবো না, এটা তো চরম একটি অন্যায়, আমাকে তোরা ছেড়ে দে। এরপর বুলবুল আর টুনটুন তাকে ছেড়ে দেয় আর সেখান থেকে কাকলি উড়ে চলে যায়। এরপর বুলবুল আর টুনটুন সেখানে বসে মিষ্টি ফল খেতে থাকে। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে।